আজকে একটি নাস্তার আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকে আমাকে বলেন যে আপনি এত সুন্দর সুন্দর নাস্তা বানান আপু, যে কেন আপনি নাস্তার আইটেমগুলো শেয়ার করেন না। তো সেটা একটা স্পেশাল কারণ আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে সেটা। এখানে আমি খুবই ছোট্ট একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পেঁপে ভাজি। তবে পেঁপে ভাজিটা, এই ভাজিটা কিন্তু একজন রিকোয়েস্ট করেছিলেন যে এই ভাজিটা মানে খেয়েছিলেন যে এত টেস্টি, আপনি অবশ্যই এই রেসিপিটি একবার হলো শেয়ার করবেন। তো তার জন্য আজকে এই রেসিপিটি দেওয়া। আজকের এই ভাজিটা যদি সকালবেলা রুটির সাথে বা পরোটার সাথে পরিবেশন করেন, এত টেস্টি একটা ভাজি যে কি বলবো। জাস্ট সম্পূর্ণ রেসিপিটি একবার ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি একটা প্যানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, আর এখানে নিয়েছি পেঁপেগুলোকে ঠিক এভাবে কুচি করে নিয়েছি। আলু ভাজি যেরকম কুচি করি ঠিক ওরকমটা করে কুচি করে নিয়েছি। যে আপুটা আমাকে ভিডিওটা দেওয়ার জন্য বলেছেন, উনি বললো যে পেঁপে ভাজি করি, এটা কেমন যেন হার্ড হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। তো তার জন্য আজকে এই ভিডিওটা দেওয়া। তো পেঁপেগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তার সম্পূর্ণ পেঁপে আমি দিয়ে দিলাম। তো পেঁপেগুলোকে দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তবে অবশ্যই লবণটা খেয়াল রাখবেন, লবণ যাতে কোনোভাবেই বেশি না হয়, একদম পারফেক্ট লবণটা হয়, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তারপর দিয়েছি হলুদ আর লবণটা দিয়ে এখন এটাকে কিছুটা টাইম নেড়ে নিব। এখন এই পেঁপেটা থেকে যে পরিমাণ পানি বের হবে, ওই পানিটা দিয়ে আমি সম্পূর্ণ কুক করে নিব। এটাতে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। কিছুটা টাইম হাইটে ভেজে তারপর চুলাটাকে মিডিয়ামে রেখে দিতে হবে, রেখে তারপর এটাতে দিয়ে দিতে হবে ঢাকনা। যে পানিটা বের হয়েছে এই পানিটাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে রাখলে এটা কিন্তু একদম সফট হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। নাস্তার আইটেমগুলো শেয়ার না করার কারণ হচ্ছে আমার যে চুলাটার পাশেই কিন্তু একদম জানালা, একদমই খোলামেলা, যার জন্য গরমের সময় কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু রোদ চলে আসে। তো এই জন্যই প্রবলেম হয়। আর হচ্ছে এখানে আমি ভাজিটা দিয়ে পেঁপেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি দুটো হাঁসের ডিম। তো এই ভাজিটার একদম মূল টেস্ট হওয়ার কারণ হচ্ছে হাঁসের ডিমটা দেওয়ার কারণে এই ভাজিটা যে এত টেস্টি হয়, জাস্ট যদি হাঁসের ডিম দিয়ে যদি না করে থাকেন, জাস্ট একবার ট্রাই করে দেখবেন, অনেক অনেক টেস্টি হয়। তবে ফার্মের মুরগির ডিম বা অন্য মুরগির ডিম দিয়ে করতে পারেন, তবে হাঁসের ডিমটা দিলে যে পরিমাণ টেস্ট হয়, এই টেস্টটা কিন্তু অন্য কোনো ডিম দিলে পাবেন না। মাশাআল্লাহ, আমার বাসার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই ভাজিটা হলে তাদের রুটি বা পরোটার সাথে আর কিছুই লাগে না। আমি কিন্তু এই ভাজিটা একটু অন্যভাবেও করি, সেটা হচ্ছে পেঁপে, গাজর, আলু, বিভিন্ন রকম সবজি দিয়েও করে থাকি, ওটাও কিন্তু ভিন্ন রকম টেস্ট আসে। ডিমটা দিয়ে কিছুটা টাইম নেড়ে তারপর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে তো অসাধারণ লাগে। আরেকটা কথা, সেটা হচ্ছে ডিমটা দিয়ে বেশিক্ষণ নাড়বেন না, মানে বেশিক্ষণ কুক করবেন না। বেশিক্ষণ কুক করলে কিন্তু ডিমটা কিন্তু একদম হার্ড হয়ে যাবে। এতে করে ডিমটা শক্ত হয়ে গেলে কিন্তু একদম খেতে খুব একটা ভালো লাগবে না। এটা যেমন সফট থাকলে খেতে যেমন টেস্ট লাগবে, হার্ড হয়ে গেলে কিন্তু তেমনটা টেস্ট লাগবে না। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব, সর্বপ্রথম আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা সুন্দর কমেন্টস করবেন, আর আপনি আপনার ফেসবুকে একটা শেয়ার দিতে ভুলবেন না। আপনারা অনেকেই আছেন আমার ক্লিনিংয়ের ভিডিওগুলো ভীষণ পছন্দ করেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো একটি ক্লিনিংয়ের ভিডিও।